হ্যাঁ, হঠাৎ করে আসা বক্তার কপালে জোটে 50,000 টাকা, কিন্তু ইমাম সাহেবের কপালে জোটে কেনা 200 টাকা। কেন? কারণ উনি যে ফরজ নামাজের ইমামতি করে, এই জন্য এটা অন্যায় হয়েছে না। অথচ ফরজ নামাজের দাম বেশি না, কথা বলেন না কেন? ইমামের দাম বেশি। আল ইমামু যামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম পুরা মহল্লাবাসীর জিম্মাদার। তাদের ঈমান, আমল, আখলাক, আখিরাত সর্ববিষয়ের পাহারাদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা দোয়া করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ ইমামদেরকে আপনি হেদায়েতের রাস্তা, কল্যাণের রাস্তা আপনি দেখান। কারণ তার পিছনে মানুষ অনুসরণ করে, তাকে মানুষ অনুসরণ করে। এই জন্য মসজিদের ইমামের সাথে সম্পর্ক বাড়ান, আলেমে দ্বীনের সাথে সম্পর্ক বাড়ান। একটা মাসআলা শিখেন, একটা শব্দ শিখেন। নিজের রুকুটা একজন আলেমকে দেখান যে হুজুর আমার রুকু হয় কিনা, আমার সেজদা হয় কিনা, আমার নামাজ হয় কিনা, আমার ওযু হয় কিনা, আপনি একবার দেখায় নেন। হ্যাঁ, বলে হুজুর ছোটবেলায় তো আমি মক্তবে শিখছি। ঠিক আছে বাবা, মক্তবে শিখলেও তো আজকে 40 বছর হয়ে গেছে। 50 বছর পরে আপনার বেখেয়ালে কোনো ভুল তো থাকতে পারে। এখন যদি শুধরায় নেয়, আখিরাত সুন্দর হয়ে গেল। কবরে গিয়া অনুভব করিলে সুন্দর করার তো আর সুযোগ হলো। পরকালে গিয়ে তো আপনি বুঝবেন, কিন্তু সব লাভ তো হবে।